নির্বাচনের সময় ঘোষণা হয়ে গেছে, আজকে ডরজনে ডরজনে নেতা, অধিকাংশ নেতারা বিক্রি হয়ে যাচ্ছে গরু ছাগলের মতো। কথা কন না কে? হাটে যেভাবে গরু ছাগল বিক্রি হয় একই রকম ভাবে নেতারা বিক্রি হচ্ছে। গণ অধিকার পরিষদের সেক্রেটারি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম গতকালকে নিজের দল বাদ দিয়ে তিনি জাতীয়তাবাদী দলে তিনি যোগ দিলেন। 17 বছর ধরে দল করলো, সেই দলের আদর্শবাদ, এজেন্ডাবাদ, উদ্দেশ্যবাদ, দুই একটা এমপি হওয়ার জন্য নিজেদের দলকে বিলুপ্ত করে বড় বড় দলে যারা যোগ দিচ্ছে, আমার তো মনে বলে এই সমস্ত নেতাদেরকে হাজির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি একটা এমপি হয়ে কি করবেন? একটা মন্ত্রী হয়ে কি করবেন? একটা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যা সম্মান তার চাইতে 1000 গুণ সম্মান অর্জন করেছে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি। এত মানুষ কারু জানা যায় বাংলাদেশে উপস্থিত হয় নাই। কি প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, সব রেকর্ড ফেল। ছোট্ট একটা ছেলে 33 বছর বয়স কি ভালোবাসা অর্জন করলেন, 15-20 লক্ষ মানুষ তার জানাজার ভেতরে। তার মানে বোঝা যায় হাদি ব্যর্থ না, হাদি সফল হয়ে গেছে। আজকে বাংলাদেশের যেই নেতারা, জমিয়ত নামে এক ইসলামী দল, তারাও 4 আসন পাইয়ে বিক্রি হয়ে গেল। গণ অধিকার পরিষদ বিক্রি হয়ে গেলেন, সিটের মতো বিক্রি, গরু ছাগলের মতো তারা বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন বলেন উলাইকা কাল আনআম, যাদের স্বার্থ অন্বেষণ, নিজের এজেন্ডা থাকে না, স্বার্থের জন্য, নিজের কাজ হাসিল করার জন্য নীতি নৈতিকতা বহির্ভূত কাজ করে, এরা হলো পশু। আল্লাহ বলতেছে বালহুম আদল, এরা শুধু পশু না, এরা পশুর চাইতে নিকৃষ্ট। সারা জীবন দল গঠন করে সেই দলের আদর্শ বাস্তবায়নের আন্দোলন, আর ভোটের আগে একটা এমপি হওয়ার জন্য মাথা পাগলা, দল বিলুপ্ত, বিক্রি, গরু ছাগল। আমার মনে হয় এদের চাইতে ভালো। কথা কন না কে? হাট বাজারে গরু ছাগলের দাম আছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে 1 টাকা কমে বিক্রি হয় না। আর বাংলাদেশের কিছু কিছু নেতা ভোটের আগে বিক্রি হয়ে যায়, আর ভোটাররাও 5 টাকার চা খাইয়ে বিক্রি হয়ে যায়। সত্য না মিথ্যা? শুধু নেতাদের দোষ দেন আপনার, আমরা ভোটাররাও তো 5 টাকার চা খাইয়ে আমাদের আমানত নষ্ট করে ফেলি। এরকম লোক আছে না নাই? সুতরাং এই বড় বড় নেতাদেরকে বলি, নীতি নৈতিকতা আদর্শবাদ দেন। আপনারা যেই কাজ উঠেছেন, আপনারা হাদির কাছ থেকে শিক্ষা নেন, নিজের দলের প্রতি অধিষ্ঠিত থাকেন, দেশের জন্য কাজ করেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কাজ করেন। এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই, এই জাতি আপনাদেরকে ভালোবাসা দেবে। আর গাদ্দার মুনাফিক হয়ে জীবন চালাবেন, হাসানুল হক, রাশেদ খান মেননের মতোই কিন্তু চোরের মতো পালাতে হবে। এক হাদিকে তোমরা শহীদ করেছো, আজকে হাজারো লক্ষ হাদি শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মিছিল করতেছে, তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। তার মানে জালেমের বাচ্চাদের বলতে চাই, এক হাদিকে মেরে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। হাদি নিজেই বলেছিল, আমাকে মারবে, আমার সন্তান লড়ে যাবে, তাকে মারবে, তার পরবর্তী সন্তান লড়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম আমরা লড়েই যাব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না। আমার তো মনে বলে হাদির কাছ থেকে বাংলাদেশের নেতাদের শিক্ষা নেওয়া দরকার। আরে ভাই, হাদি ছিল পুরোটাই কলিজা। সোশ্যাল মিডিয়াতে যার বক্তব্য শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আর এই যে হাদি একটা কবিতা পড়েছিল, বড় বীর বড় অন্যতম মশির, এই কবিতা শুনে কাঁদেনি আর শরীরের লোম দাঁড়ায় নাই, এমন লোক এই দেশে খুঁজে পাওয়া যাবে না। কি তার বাড়ির স্পিড! ভারতের বিরুদ্ধে, জালেমের জুলুমের বিরুদ্ধে, সাদাবাজদের বিরুদ্ধে পুরোটা কলিজা ভরা সাহস নিয়ে কথা বলতো। আল্লাহ হাদির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিক, বললেন আমিন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, বললেন আমিন। হাদি ভাই বিদায় নিয়েছে, 1 সপ্তাহ গেল, এখনো রাতের বেলা হাজারো মানুষ শীতের দিনে তার কবরের কাছে গিয়ে কান্না করে করে দোয়া করতেছে। মহিলারা, শিশুরা, বৃদ্ধ বনিতারা এই শীতের দিনে রাতের বেলা হাদির কবরের কাছে গিয়ে কান্না করে। তার মানে বোঝা যায় হাদিকে তারা মেরে ফেলতে পারেনি। হাদির আদর্শ কিয়ামত পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন থাকবে ইনশাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আমাকে কমিটির লোকজন বলেছে হুজুর ছেলে মানুষের চাইতে মহিলাদের উপস্থিতি কিন্তু বেশি। 2 মিনিট কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের নবীজি রমজান মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে নবী লক্ষ্য করে দেখে ওই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। নবী ডাকতে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি মাঝখান দিয়ে বসে আছি সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, তারপরে আপনারা আলসেমি করতেছেন না। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর বেশি কথা বলবো না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না। কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, মহিলাদের বলি, মায়েরা আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, আমি আসতেছি, আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের আলোচনা শেষ করতে চাই আগে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, হে সাহাবীরা, ওই হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো তো দেখি, তার লাশটা সুন্দর করে গোসলটা করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাইলাম না। এমন সময় নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ওই মদিনার খেজুর বাগানের মধ্যে খোঁজো, ওই পাহাড়ের পাদদেশে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীরা আবারও 2-3 ঘন্টা ধরে পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবী যেমন টেনশনের মধ্যে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেলেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ, আপনার কাছে দোয়া করি, হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন, সুন্দর করে গোসল করে দাফন করে দিতে হবে। এই কথা বলার পরে আমার নবী লক্ষ্য করে দেখতে পারে আকাশের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীর টেনশন তো আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? নবী নামাজের সিজদায় চলে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের
মনের মধ্যে টেনশন নেবেন না, রাগ করবেন না, হলডিল হবেন না। আপনার সাহাবী হানজালা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বাসর ঘরের ভেতরে বউ রাখার পরে জিয়াদের ময়দানে তিনি দৌড়ে চলে এসেছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। ফরজ গোসল বাদ রেখে ফরজ নামাজ কাজা করে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ হানজালার জন্য ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কামের আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়ার কারণে আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। এখান থেকে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান, আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সব চাইতে বেশি পছন্দ হলো এই দুনিয়ার ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। জোরে বলেন কি ইবাদত? আরো জোরে বলেন কি ইবাদত? জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বিধান কায়েম হওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথাটা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ভাই কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে আপনাদের? এমন জোরে সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো সাতক্ষীরা জেলাত নাই, আপনাদের এলাকাতে একেবারেই নাই। আছে মেয়ে মানুষ দেখবেন বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কতপা সাজা নায়িকের মতো সাজে তখন চিন্তা করবেন বুবার বাড়ি থাকবে না, কোথাও যাবে। এইরকম সাজুগুজু করে নায়িকের মতো রাস্তাতে হাঁটে যাচ্ছে। কি 2 মিনিট ওয়াজ করবার? বসো, আমি আসতেছি 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, যাও। ভালো করে বোঝেন, এই তুমি বাসা আসো। ভালো করে বোঝেন, নায়িকা সাজে হাইল পরে কিলকিল করে একটা মহিলা বেপরদা হয়ে যখন রাস্তাতে হেঁটে যায় 10 বিঘা দূরে থেকে এরকম বুড়ো চাচা বলে, কার বউ যায় রে, কার বউ যায় রে। তখন এরকম যুবক বলতেছে, কে বা চাচা আপনিও? চাচা বলতেছে, বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। এ চাচার দোষ নাই, এই ছেলেরও দোষ নাই, দোষ হল আপনার বইয়ের, আপনার মেয়ের। যদি মেয়েরা পর্দা করে রাস্তায় চলতো কোনো ছেলে ডিস্টার্ব করতে পারতো না। একটা উদাহরণ দেয়, ভালো করে বোঝেন। আপনার গ্রামে যদি 2টা মেয়ে থাকে, আপনার একটা মেয়ে বয়স হলো 20 বছর। কয় বছর? 20 বছরের সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, একেবারে সুন্দর করে সাজগুজ করে বরকা পড়ছে, হাত ঢাকা, পাও ঢাকা, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, পর্দা করে রাস্তাতে হেঁটে হেঁটে সাতক্ষীরে যাচ্ছে। এই গ্রামের যুবক ছেলে পেলে দেখলে কি বলবে? বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না, কারণ ভেতরে খালা না চাচি বোঝা তো যাচ্ছে না, পুরো শরীর ঢাকা। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পুরো শরীর বার করে বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এরকম যুবক ছেলে পেলে দেখে কি করবে? খালা বলবে, বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন না। তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার যদি মহিলারা পেতে চায়, আগে তাদেরকে পর্দার মধ্যে ঢুকতে হবে।
হেজাব করা ছাড়া কোনো মহিলা সম্মান পেতে পারে না। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। নবীদের মনটা খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর জাহান্নামের মধ্যে যাবে ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন।